কেন কি আমার বাবা তো এখন এই মুহূর্তে নেই, তো ওই জন্য আমাদের জমিটা সেরকম খেয়াল রাখতে পারিনি। কেন আমি আমার ভাই কোনোদিন আমরা মাঠের ধার দিকে আসিনি এবং আসতামও না। তো আজ পর্যন্ত কোনো মেয়ের আমি মন করতে পারলাম না জয়। আর আমি হচ্ছি তোমাদের বন্ধু লাভলি বিজয়। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই মানকর ব্লগ বাংলা ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ও লেটেস্ট ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা হতে চলেছে আমাদের জমিতে ধানগুলো কেমন হয়েছে সেটাই দেখতে। তো চলো শুরু থেকে লাস্ট পর্যন্ত টানা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি রয়েছি রাস্তায়। তো রাস্তায় চারিধার দেখতে পাচ্ছ মাঠ রয়েছে, চারিধার মাঠ। তো ওই যে পোলটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পোলটার পাশে দিয়ে আমাদের একটা জমি আছে। ও তারও সঙ্গে রয়েছে ওই দিকে যে একটা বট গাছ আছে, সেই বট গাছের কাছেও কিন্তু দুটো ওখানেও জমি আছে। তো আমি তোমাদেরকে যাব ওই মাঠের মধ্যে এবং মাঠের মধ্যে গিয়ে তোমাদেরকে জমিগুলো দেখাবো এবং আমিও দেখবো যে জমিগুলোর এখন কি অবস্থা, জল আছে কি নেই, কিছু হয়েছে নাকি সেটাও আমি দেখবো। তো চলো দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাস্তা এবং রাস্তা থেকে নেমে আমাকে এই ছোট যে ক্যালেনটা আছে সেই ক্যালেনটা পার করতে হবে। তো এইটা পার করতে গেলে কিন্তু আমাকে এখানে জুতোগুলো খুলতে হবে এবং প্যান্টটা গুটাতে হবে, নইলে এটা কিন্তু পার করা যাবে না। এটাতে পুরোটা কাদা আছে এবং ওই যে আলটা দেখতে পাচ্ছ, ওই আলটাতেই আমাকে কিন্তু যেতে হবে। তো আমি ওই আলটাতে যাব এবং গিয়ে ওখানে দেখবো জমিটা কেমন কি অবস্থা। তো চলো এখান থেকে প্রথমে আমি যে জুতোগুলো খুলে দিই, তো তারপর আমি হালকা করে প্যান্টটা গুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি প্যান্টটা গুটাই, প্যান্টটা এতটা গুটালেই হবে। ও তারপরে কিন্তু আবার আমি জুতোটা হাতে নিয়ে নেবো, তাহলেই কিন্তু আমি এই কাদাতে নামতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে কাদা আছে, পুরো প্যান্টটা ডুবে যাবে। তো আর অল্প গুটাতে হবে, নইলে হবে না। অল্প বেশি করেই গুটাতে হবে, নইলে প্যান্টটা আমার ভিজে যাবে। তো জাস্ট আমি এতটা গুটিয়ে নিলাম এবং জুতোটা দেখতে পাচ্ছ আমি হাতে নিয়ে নিয়েছি এবং আমি আস্তে করে নামবো। দেখতে পাচ্ছ তাতেও কিন্তু পুরো পায়ের কাছে জল চলে আসছে, এতটা এখানে খাল। তো আমি আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি এগুচ্ছি। দেখো প্যান্টটা ভিজে গেল, পুরো প্যান্টটা পুরোটাই ভিজে গেল বন্ধুরা। এতটা এখানে জল রয়েছে, পাটা পুরো দেখতে পাচ্ছ প্যান্টটা ভিজে গেল, মানে এতটাই জল ছিল যে আমার পুরো প্যান্টটাই ভিজে গেল। তো তারপর দেখতে পাচ্ছ আমার জুতোটা হাতে রয়েছে এবং আমি আস্তে আস্তে করে আলে আলে যাবো আস্তে আস্তে করে এবং জমিটা দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আলে আলে খালি পায়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কি জুতোটা পরে নেওয়া বেটার হবে। তো তাই আমি জুতোটাকে পরে নিই। আর দেখতে পাচ্ছ পায়ের মধ্যে লেগেছে কাদা এবং প্যান্টটাও পুরোটা ভিজে গেছে, অনেকটাই ভিজে গেছে। জুতোটা পরে নিই, কেন কি এখন সাপ খুব থাকতে পারে। আর দেখতে পাচ্ছ এইদিকে একটা রাস্তা আছে আর ওইদিকে একটা রাস্তা আছে। তো জাস্ট আমি এই দিকে একটাতেই যাবো। চলো দেখা যাক, দেখলে এখনই পড়ে যেতাম। এই প্রথমবার, মানে জমিতে প্রথমবার আসা এটাই, আর আলে চলাটা খুবই কষ্টের ব্যাপার বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো। আমি আজকে প্রথমবার জমিতে এসেছি। তো বন্ধুরা এখন আমি রয়েছি দেখতে পাচ্ছ আমাদের জমির কাছাকাছি এবং আমি জমির মধ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে আমাদের পিলারটা, এই পিলারটা উল্টে গেছে, এটাই হচ্ছে আমাদের জমি। তো এখন আমি যাচ্ছি আর খুবই আস্তে আস্তে যাচ্ছি, কেন কি আলের মধ্যে সাপ খুব থাকতে পারে, নিউজে দেখাচ্ছিল। আর আজকে আমি এসেছি প্রথম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জমি, এই যে ধান তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জমি। তো খুবই ভালো লাগছে আজকে জমির মধ্যে এসে। তো আমি কোনোদিন জমিতে আসি না, আজকে ফার্স্ট টাইম এলাম। তো দেখা যাক কেমন কি হয়েছে ধানটা, জল কেমন রয়েছে। জল তো একদমই নেই, তো বুঝতেই পারছো জল একদমই নেই। আর ওই আমার ওই নালাটা পের করতে না অনেক অসুবিধা হলো, পুরো প্যান্টটা তো ভিজে গেল, পায়ের মধ্যে দেখো কাদা লেগে গেছে, পায়ের মধ্যে কাদাও লেগে গেছে। আর জল খুবই কম, কিছুদিন আগে একবার বৃষ্টি হয়েছিল, তা মোটামুটি ধানগুলো ঠিকই আছে। আমি তোমাদেরকে ধানগুলো দেখা হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের ধান। দেখতে পাচ্ছি ধান কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। দেখো ধান কেমন হয়েছে আমাদের, সেরকম কিছু হয় নাই। ধানের রংটা ঠিক কেমন একটা হয়ে গেছে, বেশিরভাগ মনে হচ্ছে ধানটা খারাপ হয়ে গেছে। আমাদের ধান ঠিক হয়নি এবারে। দেখতে পাচ্ছ কেমন একটা কালো কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে মনে হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আগলা টাইপের হয়ে গেছে, সেরকম ধানটা হয়নি।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মানে এখন আমি রয়েছি আমাদের জমির মধ্যে। তো দেখতেই পাচ্ছ ধান কিন্তু সেরকম হয়নি, ধান আমাদের একটা কি কালো কালো টাইপের একটা হয়ে গেছে। তো আমি দেখেই বুঝতে পারছি, কেন কি আমাদের যে পাশের জমি সেই জমিটা দেখো ধানটা কত সুন্দর হয়েছে, ধানটা খুব সুন্দর হয়েছে এই জমিটায়। কিন্তু আমাদের জমিতে সেরকম ধান হয়নি, ধানটা একটা কালো কালো টাইপের হয়ে গেছে। তো আমি বুঝতে পারছি না কেন হয়েছে বা কী কারণে হয়েছে। তো ধানটা তো দেখে যেটা বুঝলাম আমি, সে ধানটা একটা মানে পোকা টাইপের লেগে গেছে। কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম বা বীজ বা কিছু দেওয়ার, কিন্তু সেরকম তো আমরা দিয়েছি, তাতেও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। তো অনেক ধানই নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আমি যেটা বুঝতে পারছি দেখে। আর জল খুবই কম আছে, মানে জল বলতে এই পাশের জমিতে যেটা অবস্থা সেই অবস্থা আমাদেরও, মানে আমাদের জমিতেও। কিন্তু এইদের ধানটাও অল্প ভালো, আর ওদের আমাদের ধানটা কি অল্প খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছি। তো সেরকম আমাদের মানে সেরকম কিছু হবে না, আমাদের লসই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জমি, আর আমাদের জমির পাশাপাশি দেখতে পাচ্ছ রয়েছে লাইন। তো দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, হয়তো তোমাদেরকে জুম করে দেখা, দেখতে পাচ্ছ মালগাড়ি যাচ্ছে। তো খুবই কাছে আমাদের জমি থেকে রেল লাইনটা। তো বন্ধুরা মাঠে এসে আমি যেটা বুঝলাম যে আমাদের পাশে যে জমি রয়েছে, যেগুলো রয়েছে, তাদের ধান কিন্তু অলরেডি অনেকটাই মানে শুকিয়ে গেছে, মানে হচ্ছে পেকে গেছে। কিন্তু আমাদের যে জমিটা রয়েছে দেখতে পাচ্ছ, আমাদের এই যে ধানগুলো দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এখনও পর্যন্ত ধানটা কাঁচাই আছে, এখনও কিছুদিন লাগবে, 1 মাস মতো টাইম লাগবে তো এটা পাকতে। তো এটা এখনও কাঁচাই আছে, কিন্তু আমাদের অল্প আগড়া বেশি হয়ে গেছে, কেন কি যত্ন পড়েনি, কেন কি আমার বাবা তো এখন এই মুহূর্তে নেই। তো ওই জন্য আমাদের জমিটা সেরকম খেয়াল রাখতে পারিনি, কেন আমি আমার ভাই কোনোদিন আমরা মাঠের ধার দিকে আসিনি এবং আসতামও না। তো তাই আমরা জমির ব্যাপারে সেরকম কিছু জানি না। হয়তো তোমরা অনেকেই জানো যে এখন আমার বাবা নেই, তো তার জন্য এই যে এই চাষটা এখন আমাদেরকেই করতে হয়। তাও কি করব আমরা, মানে ওই জেঠাকে কাকাকে বললে আমরা করাই, বলতে কাকা জেঠা সবাইকেই বললে আমরা জমিতে চাষ করেছি এবছর, কেন কি আমার বাবা তো নেই। তার জন্য এখন আমরা 2 ভাইয়ে মিলে এখন চাষ করব, দেখি। আর আমরা মানে আমি তোমাদেরকে বলে দিই, এই প্রথমবার আমি কিন্তু আজকে জমিতে আসছি, কেন কি আমি মাঠের মধ্যে কোনোদিন জমিতে আসিনি, কোনোদিন জমিতে কাজও করিনি, কিভাবে কি করতে হবে না করতে হবে আমি কিচ্ছু জানি না। তো তাই আমি ভালো করে আলে চলতে পারি না। দেখলে তো আমি যখন এলাম তখন কিন্তু আমি আলেতে চলতে চলতে আমি পড়ে গেলাম, কেন কি আমার আলে চলার অভ্যাস নেই। কিন্তু ছোটোবেলা থেকে আমরা যদি এটা অভ্যাস করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তো তাই মনে হচ্ছে যে ছোটোবেলাতে মাঠের ধার দিকে এলে খুবই ভালো হতো, অনেক কিছু জানতে পারতাম, শিখতে পারতাম, তাহলে আজকাল জমির এরকম অবস্থা আর হতো না। যে জমি এখনও পর্যন্ত পাকেনি, অন্যদের জমি ধান কিন্তু পেকে গেছে অলরেডি। আর আমাদের যে জমির যে ধানের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে সবুজ হয়ে আছে এখনও, তার মধ্যে আবার আগড়াও হয়ে গেছে। তো বন্ধুরা আর বাকি যে যাদের ধানগুলো রয়েছে তাদেরটা অনেকটা পেকে গেছে, অনেক ভালোও রয়েছে, কোনো আগড়া হয়নি। তো এটা হচ্ছে একমাত্র যত্ন না করার কারণে আমাদের ধানটা এরকম হয়েছে। তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল অপশানে করে দেবে, কেন কি আমি এরকম গ্রাম রিলেটিভ বা যে কোনো ব্লগ ভিডিও আমি খুব আনতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে রাখো। তো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে। তো বাই বাই বন্ধুরা।